ডক্টর আক্তার সোবহান মাসুর, আপনাকে দিয়ে আমরা যে শিরোনামটি নির্ধারণ করেছি যে রাষ্ট্র সংস্কার এবং পরিবর্তনের আকাঙ্ক্ষা, কিন্তু যে সংকটের মধ্যে আমরা রয়েছে, অনেকেই মনে করছেন যে এই 5 মাস আগেও একটা বড় ধরনের আশাবাদ ছিল যে না, গত 15 বছর বা তার আগের দীর্ঘ সময় ধরে বাংলাদেশের রাজনীতিতে যে সংকটগুলো ছিল, রাষ্ট্র ব্যবস্থায় যে সমস্যাগুলো ছিল, সেটা থেকে উত্তরণ হবে। কিন্তু 5.5 মাসের মধ্যে আমি সবাইকে প্রশ্নটা করি, 5.5 মাসের মধ্যেই কেন এত অনিশ্চয়তা, কেন এত হতাশা? মনে হচ্ছে যে না, বোধহয় সেটি হচ্ছে না। কেন? আমি বলতে চাই যে স্বপ্ন যে সেটা শেষ হয় নাই, নিঃশেষ হয় নাই। আমরা হয়তো কিছু দুর্বলতা দেখছি বর্তমান সরকারের, কিন্তু স্বপ্ন শেষ হয়ে গেছে এরকম কথা বলা মনে হয় সঙ্গত হবে না। এবং এই সরকারের বেশ কিছু দুর্বলতা আছে। একটা অভ্যুত্থান, বা এটাকে আমি বিপ্লব বলবো না, একটা অভ্যুত্থান বলবো। অভ্যুত্থান সাধারণত অভ্যুত্থানের যে রাজনৈতিক শক্তি নেতৃত্ব দেয়, অভ্যুত্থানের পরে সাধারণত তারাই ক্ষমতা যায় এবং তাদের সংগঠন থাকে, আগের থেকে একটা পলিটিক্যাল পজিশন থাকে, প্রোগ্রাম থাকে, একটা ডাইরেকশন থাকে যে আমরা রাষ্ট্র ক্ষমতায় গেলে পরিবর্তন করতে পারলে এই জিনিসগুলো আমরা অ্যাচিভ করবো। আর একটা হচ্ছে যে যারা ক্ষমতা যায় এই ধরনের অভ্যুত্থানের পরে, তাদের সংগঠন থাকে। এদের এই যারা ক্ষমতায় গেছে তাদের ওরকম কোনো সংগঠিত রাজনৈতিক শক্তি নাই, এবং তারা রেগুলার যে পিপুলেরকে কানেক্ট করা, সেইটা আমার মনে হয় তারা করতে পারছে না। তারা, আমরা দেখছি যে কয়েক মাস পর পর প্রফেসর ইউনূস একটা বক্তৃতা দিচ্ছেন, কিন্তু মানুষের রেগুলার যে কানেক্ট করা, যুক্ত করা পরিবর্তনের প্রক্রিয়ায়, এবং সেইটার জন্য যে সুনির্দিষ্ট রাজনীতি এবং সংগঠন লাগে, সেইটার অনুপস্থিতিটা হচ্ছে একটা বড় ধরনের দুর্বলতা। এবং এই সরকার যারা চালাচ্ছে এখন, সেটা কিন্তু আমরা দেখব যে বেশিরভাগ হচ্ছে এনজিও ধরনের লোকজনকে নেওয়া হয়েছে, যাদের রাজনৈতিক অভিজ্ঞতাটা রাষ্ট্র পরিচালনা কিংবা পলিটিশিয়ানদের যে ধরনের স্কিল থাকে পিপলকে কানেক্ট করার, সেই সক্ষমতাটা এদের কম। এখন একটা সংকট এখানে ডক্টর মাসুর, যে এই যে যারা রাজনীতি করেছেন, আপনি নিজেও একসময় সক্রিয় রাজনীতি করেছেন, ছাত্র রাজনীতি করেছেন, বা দীর্ঘ সময়ের রাজনীতিবিদরাই তো মূলত বাংলাদেশের মানুষদেরকে স্বপ্ন দেখিয়েছে। ওই যে আপনি যে কানেকশনের কথা বললেন, মানুষদেরকে কানেক্ট করা, সেই কাজটি করেছেন। কিন্তু কানেক্ট হয়তো করেছেন, কিন্তু মানুষের যে অ্যাসপিরেশন বা মানুষ যে ধরনের গণতান্ত্রিক পরিবেশে জীবনযাপন করতে চেয়েছে, সেটি হয়নি। এখন অনেকেই বলছে যে না, ঠিক আছে, তাদের সঙ্গে জনগণের সম্পৃক্ততা নেই, তারা হয়তো এক ধরনের রেভলিউশনারি একটা চিন্তাভাবনা নিয়ে গেছে, দেখা যাক কি রেভলিউশন হয়। তো সেই জায়গাটিতে আপনার কি মনে হয় যে 5.5 মাসে মানুষ যে হতাশ হচ্ছে, একটু সময় দেওয়া উচিত, এরকম কি আপনার মনে হয়? আমি তো মনে করি সময় দেওয়া অবশ্যই উচিত। আপনি দেখবেন যে এই অভ্যুত্থানটা, যেমন আমরা 90-এর অভ্যুত্থান করেছি, আমরা সংগঠিত ছাত্র সংগঠন, রাজনৈতিক দল ছিল, আমাদের সুনির্দিষ্ট 10 দফা প্রোগ্রাম ছিল, এবং আমরা সরকার ফেলে দিলে কি কি করব সেটা সুনির্দিষ্টভাবে আগেই ঠিক করা ছিল। যদিও আমাদের 90-এর অভ্যুত্থানটা পরবর্তীতে রাজনৈতিক দলগুলি আসলে এটাকে, এর যে কমিটমেন্ট ছিল সেটা বাস্তবায়ন করে নাই, কিন্তু সেই অভ্যুত্থানটা অনেক সুসংগঠিত ছিল, যেটা এই অভ্যুত্থানটা না। এইটা কয়েক দিনের মধ্যে একটা আন্দোলন, একটা খুবই অল্প সময়ের মধ্যে একটা অভ্যুত্থানে পরিণত হয়েছে। সেই কারণে এই পুরা গোটা বিষয়টার মধ্যে একটা দুর্বলতা রয়েই গেছে। আচ্ছা, যেটি আপনি বলছিলেন যে ধরনের রূপরেখা নিয়ে সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থায় 91 সালে প্রবেশ করলো বাংলাদেশ, সেখানে অনেক অঙ্গীকার থেকেই বিস্তৃত হয়েছে রাজনৈতিক দলগুলো। আপনাকে যদি একটু বলি যে সবচেয়ে বড় সংকটটি কোন জায়গায় তৈরি হয়েছে, কোন অঙ্গীকার থেকে সরে আসার কারণে আমরা 90-এর আন্দোলনের ফসলটা ঘরে তুলতে পারলাম না? আমরা 90-এর অভ্যুত্থানে আমাদের যে অঙ্গীকার ছিল একটা গণতান্ত্রিক ব্যবস্থা তৈরি করা, আমরা যেটা দেখলাম যে 90-এর অভ্যুত্থানের পরে আসলে যারা এরশাদের সহযোগী ছিল, আমরা দেখলাম যে বিভিন্ন পলিটিক্যাল পার্টি তাদের মধ্যে সেই সমস্ত লোকজনের ভাগ বাটোয়ারা করে নিচ্ছে, এবং এই অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা সেটা তারা বাস্তবায়ন করে নাই, বরং এইটাকে একটা ক্ষমতায় যাওয়ার পথ হিসেবে এটা ইনস্ট্রুমেন্টালি ব্যবহার করছে। এবং এইটার থেকে উদ্ধারের জন্য যে ধরনের সেই সময় কি ছিল, সেই সময় যে শক্তিগুলি ছিল, ধরেন আওয়ামী লীগ, বিএনপি, এইটাই মূল পলিটিক্যাল, লেফটরা ছিল, কিন্তু লেফটরা দুর্বল রাজনৈতিক শক্তি ছিল, তাদের পক্ষে
রাজনৈতিক কর্তৃত্বটা নেতৃত্বটা নেওয়া সম্ভব হয় নাই। আর ভোটের রাজনীতিতে লেফটদের আমরা আন্দোলন সংগ্রামে একটা বড় শক্তিশালী ভূমিকা পালন করলেও সরকার পরিচালনা কিংবা নির্বাচনে তারা কিন্তু খুব একটা সামনে আসতে পারে না। সো এই যে লুটেরা পলিটিক্যাল সিস্টেম বাংলাদেশে এবং তাদের যে রাজনৈতিক শক্তি, সেই শক্তি ক্ষমতায় গিয়েছে এবং যার কারণে মানুষের যে আকাঙ্ক্ষা সেটা বাস্তবায়ন করা সম্ভব হয় নাই। রাইট।